ইউক্রেনের সামিটে প্রশিক্ষণরত সেনাদের উপর লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ৪৮ ঘণ্টায় প্রাণ যায় বিপুল সংখ্যক সেনার। এর মধ্যেই মঙ্গলবার প্রথমবারের মতো রাশিয়ার পশ্চিমে ২৯,৮০০ বর্গ কিলোমিটারের বৃহৎ অঞ্চল কুর্স্ক প্রদর্শন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘুরে দেখেন নির্মাণাধীন গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরিদর্শনে পুতিন বলেন, কুর্স্ক দখলের চিন্তা নিয়ে ইউক্রেনের সেনারা বেশ কিছু স্থাপনা ও স্মৃতিসৌধ ধ্বংস করে দেয়। ইউক্রেনের এসব কর্মকাণ্ডকে মূর্খতার সঙ্গে তুলনা করেন পুতিন। বলেন, ইউক্রেনে মাথা চারা দেয়া নেতৃত্ববাদের বীজ উপড়ে ফেলা রাশিয়ার অন্যতম লক্ষ্য। উগ্র আচরণের প্রেক্ষিতে বলতে হয় তারা নব্য নাৎসিবাদ মতাদর্শ লালন করে। তারা যদি নির্বোধের প্রতিযোগিতায় নামে তাহলে দ্বিতীয় স্থান অর্জন করবে, কারণ তারা নির্বোধ। স্মৃতিস্তম্ভে হামলা চালিয়ে আসল রূপ দেখিয়েছে তারা। এদিকে ৫১তম জি7 সম্মেলনকে সামনে রেখে ইউক্রেন পুনর্নির্মাণে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব তুলে ধরেন কানাডার অর্থমন্ত্রী ফ্রাঙ্কোইস ফিলিপ। এমনকি রাশিয়ার তেল রপ্তানি ও অন্যান্য খাতে নিষেধাজ্ঞা জারির বিষয়টিও তুলে ধরেন তিনি। অন্যদিকে রাশিয়ার উপর ইউর নিষেধাজ্ঞা জারি আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মত চীনের। যুক্তরাষ্ট্র ইইউ সবাই রাশিয়ার বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে। নিষেধাজ্ঞা জারি করে এই ভাবমূর্তি নষ্ট করা অযৌক্তিক। দ্বৈত ভাবমূর্তি তৈরির চেষ্টাকে চীন প্রতিহতের চেষ্টা করবে। আমরা নিজেদের বাণিজ্য টিকিয়ে রাখতে যে কোনো পদক্ষেপ নিব। এছাড়া ইউক্রেনকে বড় আঘাত থেকে বাঁচাতে ও পুনর্নির্মাণে নিষেধাজ্ঞা জারির জন্য ইইউ যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেও তা নাকচ করে দেয় যুক্তরাষ্ট্র। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।